আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। চলতি ইরি আবাদ মৌসুমে রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের কেরানীপাড়া সংলগ্ন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার একবার চুরি যাওয়ার পর নতুন সংযোগের ওই রাতেই নলকূপের ম্যানেজারকে বেধড় মারপিট করে বেঁধে রেখে পুনরায় ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। ট্রান্সফরমার চুরি সংঘটিত হওয়ার কারণে হুমকির মুখে শত একর জমি ইরি ধান ক্ষেত। হ্যাঁ, এই বেজক খুলছি তোমার ঢুকছে ওরা বাইরে বসিয়েছে হাওয়ার তো দিন জানতেছে আর এই জায়গাতে বাড়ি মারি রং করে একটা ডাক দিলে তোমার দুই দিনে হারে গেল। এই তোকে বান্ধব তোমার বাসও বাঁধবে আর ডাক দিলে তোমরা এই যে বান্ধব কিন্তু এই যে বান্ধিয়ে ভাসে গিয়ে সতে যাবা খুলে দিয়ে যায়নি, আমি বান্ধে আছি। মুখখান যে এই করবে মুখের এই করে দেবে কিন্তু এই খাই গেছে এই খাই গেছে ওদের একটা কাহিনী সাড়ে হানিয়ে গেল একটা বাতি একটা ফিস গেল পরবার একটা ফিস গেল পরবার দ্বিতীয়বার একটা ফিস গেল তবে কারো শাসছে না ভাই তিনটে নিয়ে গেলে দুটো নিয়ে একটা ধুন আর না হাইতে কাউকে লোকজন পাঁচজন পানি গুলি এসেছে আপনারা জানটা তো আপনারা জানটা পাচ্ছেন কিন্তু কয়েকজন আসুক 100 লোক এসে তাও আগ্রহ করবো এই কথা করবো যাবো ফেলে ফেলে আর তো দিনে তো দিনে হারে গেছে মানে মুখ চোখ বান্ধা আমার মুখ বান্ধি ফেলে এরকমই মুখ বান্ধি নিয়ে যাওয়ার সময় খুলে দিয়ে যায়নি, বান্ধে আছে না? হ্যাঁ বান্ধা আছে। ট্রান্সফরমার চুরি সংঘটিত হওয়ার কারণে হুমকির মুখে পড়বে শত শত একর জমির ধান ক্ষেত। এই অঞ্চলে ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ায় চরম আতঙ্কে কাটছে ধান চাষিদের। আমার নাম মোহাম্মদ সোহান মিয়া, পিতা রুহুল আমিন। গ্রাম আপনার কোথায়? বালিচারা দোলাপাড়া। আমি যখন সকালবেলা যাই এদিক দিয়ে তো এখানে আমার আগে আরেকজন আসছিল, উনি দাঁড়াই ছিল। এই ভিতর থেকে কোনো মানে ভিতর থেকে আওয়াজ পাইছিল বা ইনি চিৎকার চেঁচামেচি করছিল। উনি ভিতরে যাওয়ার জন্য কোনো সাহস পায় নাই। আমরা আসার পর তিনজনে মিলে ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি যে ওনার হাত পা বাঁধা অবস্থায়, মানে হাতে পায়ে মারধর করার পর বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে গেছে। তো আমরা 2-3 জন মিলে ওনার হাত পা বাঁধন খুলে দেই এবং বের করে পরিবারকে খবর দেই। কজন আছে? 15 জন 15 জন 15 জন এই বিলি গেছে বুয়া বলে গেছে বুয়া একটা ছেলে আমার আছে চিনছেন? ওই লম্বা করে ছিল একটা হিন্দু ছেলে হিন্দু হানা পুলিশ সংঘবদ্ধ চোরদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে ইরি আবাদ হুমকির মুখে পড়বে, এমনটাই জানালেন চাষিরা। সদর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।